হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে কোনো স্পেসিফিক টপিক নিয়ে আসিনি। আজকের ভিডিওতে গত সপ্তাহে করা আপনাদের বেশ কিছু ভাইয়ের কমেন্টের উত্তর কিন্তু দেও। সো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিতে চলে যেতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করে ফেলবেন। আপনাদের প্রশ্ন নিয়ে আগামীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি অবশ্যই হাজির হব ইনশাল্লাহ। রবিন নূর 5676 ভাই লিখেছিলেন, ভাই এখনো কি স্যামসাং S20 20,000 টাকা দিয়ে নেওয়া যায়? ভাই আপনার প্রশ্নের উত্তর হচ্ছে 20,000 টাকায় স্যামসাং S20 কখনোই ছিল না। এই ফোনটি 23,000 টাকায় পাওয়া যেত, কিন্তু বর্তমানে এই ফোনটি আপনারা অ্যারাউন্ড 25,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। ইউজার ব্লা ভাই লিখেছেন, ভাই স্যামসাং S20 আপডেট না দিলে কি গ্রিন লাইন পড়ে? আপনার প্রশ্নের উত্তরটি হচ্ছে হ্যাঁ পড়ে, তবে সেটি খুবই কম সংখ্যক পরিমাণে। অতীতে যারা স্যামসাং S20 আপডেট দিয়েছিলেন তাদের মধ্যে আপডেট দেওয়ার কারণে কিন্তু বেশিরভাগ সময় গ্রিন লাইনটি চলে এসেছিল। সো আপনার ফোনটি যদি আপডেট চেয়ে থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি আপনার ফোনটি আপডেট দিবেন না। তার কারণ হচ্ছে আপনার ফোনটি যখন আপনি আপডেট দিবেন বা এই ক্যাটাগরির যে সকল ফোনগুলো রয়েছে যারা আপডেট দিতে চান, তখন আপডেট দেওয়ার সময় কিন্তু ফোনটি ব্যাপক পরিমাণে হিট হয়। আর ব্যাপক পরিমাণে হিট হওয়ার কারণে ডিসপ্লের যে র্যাবনগুলো রয়েছে সেই র্যাবনগুলো কিন্তু কেটে যায়। আর র্যাবন কাটার ফলে কিন্তু বেশিরভাগ সময় ডিসপ্লেতে গ্রিন লাইন চলে আসে। সো ভাই আমি আপনাকে বলবো আপনার ফোনটি যদি আপডেট চায় আর সেটা যদি মোটামুটি ভালো একটা অপারেটিং সিস্টেমের মধ্যে থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি আপনার ফোনটি আপডেট না দিয়ে ওভাবেই চালাতে থাকুন, আপনার আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইউজার ব্লা ভাই লিখেছেন, স্যামসাং S20 আলট্রা এবং S20 প্লাস এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি ভালো হবে ক্যামেরা প্লাস ব্যাটারি প্লাস গেমিং এর জন্য? দেখুন ভাইয়া, এই যে এই ফ্ল্যাগশিপ ফোনগুলো যে রয়েছে এই ফোনগুলোর মধ্যে বেস ভ্যারিয়েন্ট যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোতে তুলনামূলকভাবে গ্রিন লাইনের পরিমাণ একটু কম দেখতে পেয়েছি আমরা। তবে স্যামসাং S20 প্লাস, স্যামসাং S21 প্লাস এই ফোনগুলোতে কিন্তু ভালো রকমের গ্রিন লাইনের ইস্যু কিন্তু দেখা দিয়েছে এই পর্যন্ত। সো আমি আপনাকে বলবো আপনি স্যামসাং S20 যে ফোনটি আছে সেই ফোনটি নিতে পারেন, অথবা আপনার যদি দরকারি হয় তাহলে আপনি S21 যে ফোনটি রয়েছে এই ফোনটি নিতে পারেন। তবে প্লাসের দিকে না যাওয়ার জন্যই আমি আপনাকে রিকমেন্ড করব। আরমান হোসেন ভাই লিখেছেন, 2024-এ এসে কি স্যামসাং S21 প্লাস 5G ফোনটি নেওয়া ঠিক হবে? দেখুন ভাইয়া, আপনার প্রশ্নের উত্তর আমি এর আগে কিন্তু দিয়েছি। দেখুন, স্যামসাং S21 প্লাস যে ফোনটি রয়েছে সেই ফোনটিতে কিন্তু বেশ গ্রিন লাইনের ইস্যু কিন্তু দেখা দিয়েছে এই পর্যন্ত। আপনি চাইলে স্যামসাং S21 যে ফোনটি রয়েছে অর্থাৎ বেস ভ্যারিয়েন্টের ফোনটি কিন্তু আপনি নিতে পারেন, অথবা আপনি স্যামসাং S20 যে ফোনটি রয়েছে সেই ফোনটির দিকে কিন্তু যেতে পারেন। ইটস ফরহাদ ভাই লিখেছেন, 35,000 টাকা দিয়ে আইফোন 11 নেয় কি ভালো হবে? দেখুন ভাই, আমি আপনাকে বলবো আপনার বাজেট যদি হয় 35,000 টাকা তাহলে আপনাকে বলবো আপনি আর কিছু টাকা বাজেট বাড়িয়ে তাহলে আপনি আইফোন 11 প্রো যে ফোনটি রয়েছে আপনি সেই ফোনটিকে নিতে পারেন। তার কারণ হচ্ছে আইফোন 11 এর থেকে আইফোন 11 প্রো যে ফোনটি রয়েছে এই ফোনটির পারফরমেন্স কিন্তু বেশ ভালো। সো আমি আপনাকে বলবো আপনি আইফোন 11 প্রোটা নিতে পারেন। তবে আপনার ক্ষেত্রে একটু সতর্কবাণী থাকবে, সেটি হচ্ছে আপনি অবশ্যই আইফোনের ব্যাটারি হেলথটি চেক করে নেবেন এবং অন্যান্য যে সকল পার্টসগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখে নেবেন। মোহাম্মদ আলামিন ভাই লিখেছেন, ভাই 20,000 টাকার মধ্যে কোন ফোনটি সেরা হবে আপনার কাছে? দেখুন ভাই, আপনি যে কোনো বাজেটে ফোন নিন না কেন, আপনি কেমন ফোন নেবেন সেটি নির্ভর করছে হচ্ছে আপনার ইউজিং এর উপরে। আপনি যদি একটি ফোন গেমিং এর জন্য নেন তাহলে অবশ্যই আপনাকে একটি ভালো প্রসেসরের ফোন নিতে হবে। আপনি যদি ক্যামেরার ফোকাস করে একটি ফোন নেন তাহলে অবশ্যই ক্যামেরার দিকে ফোকাস করে আপনাকে ফোন নিতে হবে। আর যদি আপনার ডিসপ্লে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাকে ভালো মানের একটি ডিসপ্লে যুক্ত ফোন কিন্তু নিতে হবে। দেখুন, সেই ক্ষেত্রে এখানে যে সকল ফোনগুলো 20,000 টাকার মধ্যে রয়েছে আমি আপনাকে বলবো যে আপনি সর্বপ্রথম জাজ করুন যে আপনি আপনার ফোনটি দিয়ে কোন কাজটি বেশি করবেন এবং এই জিনিসটির উপর ফোকাস করে আপনি কোন ফোনটি নেবেন সেই বিষয়টি আপনি সিলেক্ট করতে পারবেন আপনি নিজেই। আমাদের ফেসবুক পেজে মোস্তফা আলিফ ভাই লিখেছিলেন, শাওমির নতুন ওএস আসতেছে, হাইপার ওএস প্রথমবারের মতো এমআই ইউআই সিস্টেম থেকে বের হয়ে ওএস সিস্টেমে ঢুকতেছে। ভাইয়ের কাছে রিকোয়েস্ট, কোন ফোনগুলো নতুন ওএস এর আপডেট পাবে তার একটা লিস্ট কালেক্ট করে দিতে পারলে খুবই ভালো হতো। থ্যাংক ইউ ভাইয়া, আপনার মূল্যবান প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর দিতে গেলে দেখা যাবে যে সেই ফোনগুলোর লিস্ট যদি আমি মুখে বলতে চাই তাহলে
ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সো আজকের এই ভিডিওর শেষে আপনার প্রশ্নের উত্তর অনুযায়ী সেই ফোনটির লিস্টটি আমি আপনাকে দিয়ে দেবো। আপনি একটু কষ্ট করে ভিডিওর শেষে গিয়ে অবশ্যই আপনার ওই ফোনের লিস্টটি দেখে নেবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ফোন রিলেটেড কোন ধরনের কোশ্চেন আপনার কাছে রয়েছে আমাদেরকে ঝটপট করে ফেলুন। আপনার প্রশ্নের উত্তর আমরা পরবর্তী প্রশ্নের উত্তর পড়বে পটপট করে দিয়ে দেব। সো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।